শুরু করছি আজকের আমার সোলো জার্নি টু দ্য স্ট্যাচু অফ ইউনিটি। নিজেকে খুঁজে পাওয়ার একদিন। রাত তখনও পুরোপুরি শেষ হয়নি। ভোর প্রায় 3:15। অ্যালার্ম বেজে উঠতেই ঘুম ভাঙল। মুখে ঠান্ডা জলের ঝাপটা আর কয়েক মিনিটের নীরবতা। তারপর মনে শুধু একটাই কথা, আজকের দিনটা শুধুই আমার। সকাল 4টের মধ্যেই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। এই সফরটা কোনো অফিসিয়াল ট্যুর নয়, কোনো গ্রুপ ট্যুরও নয়, এটা আমার নিজের সঙ্গে কাটানো একটা দিন। বদোদরা স্টেশনে পৌঁছে গেলাম 5:30টায়। 5:50 ট্রেন ধরে 7:30 পৌঁছে গেলাম একতারনগর স্টেশন। একতারনগর স্ট্যাচু অফ ইউনিটি। অন্ধকার শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল জীবনে মাঝে মাঝে একা বেরিয়ে পড়াও খুব দরকার। একা চলতে শিখলে নিজের ভেতরের শক্তিটাকেও চিনতে শেখা যায়। এত ঢাকঢোল আর ঐতিহ্যবাহী বাদ্যের শব্দ কয়েক মুহূর্তের জন্য সত্যি মনে হচ্ছিল যেন এই উষ্ণ অভ্যর্থনা শুধু আমারই জন্য। স্টেশন থেকে ফ্রি এসি বাসে উঠে চললাম বিশ্বের সর্বোচ্চ মূর্তি স্ট্যাচু অফ ইউনিটির দিকে। ওই দূরে দেখা যাচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। সব ভ্রমণ শুধু নতুন জায়গা দেখার জন্য হয় না, কিছু ভ্রমণ হয় নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য। আজকের দিনটা ঠিক তেমনই একটা দিন। আজ আমি একা, কোনো বন্ধু নেই, কোনো পরিবার নেই, কোনো পরিকল্পনার চাপ নেই, শুধু আমি আর আমার পথ। 182 মিটার উচ্চতার এই বিশাল স্থাপত্য শুধু লোহার আর কংক্রিটের তৈরি নয়, এটা ঐক্যের প্রতীক, সাহসের প্রতীক, নেতৃত্বের প্রতীক। সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন আমাদের শেখায় একজন দৃঢ় মানুষ পুরো জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারেন। বই পড়ে আমরা ইতিহাস জানতে পারি, কিন্তু অনেক সময় সেই ইতিহাসের অনুভূতিটা ঠিক করে উপলব্ধি করতে পারি না। এখানে এসে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন, তার সংগ্রাম, তার সিদ্ধান্ত আর ভারতের ঐক্য গড়ে তোলার গল্পগুলো সামনে থেকে দেখার পর মনে হলো ইতিহাস যেন বইয়ের পাতা থেকে বেরিয়ে জীবন্ত হয়ে দাঁড়িয়েছে। এই গ্যালারির প্রতিটি ছবি, প্রতিটি তথ্য আর প্রতিটি প্রদর্শনী শুধু চোখে দেখার বিষয় নয়, অনুভব করার বিষয়। যখন নিজের চোখে দেখি, নিজের সময় দিয়ে বুঝি, তখন সেই অভিজ্ঞতা অনেক গভীরভাবে মনে থেকে যায়। আমার বিশ্বাস এমন জায়গায় একবার নিজে এসে দেখা হাজারটা ভিডিও দেখার থেকেও আলাদা অনুভূতি দেয়। কারণ কিছু অভিজ্ঞতা শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। আর সেই অনুভূতি অনেক সময় আমাদের চিন্তা ভাবনা, সিদ্ধান্ত আর ভবিষ্যতের পথকেও নতুন করে গড়ে দেয়। 182 মিটার উচ্চতার এই স্ট্যাচু অফ ইউনিটি শুধু বিশ্বের সর্বোচ্চ মূর্তি নয়, এটি সর্দার বল্লভভাই প্যাটেলের অদম্য চরিত্র, দূরদর্শী নেতৃত্ব, জাতীয় ঐক্য এবং অটল সংকল্পের এক চিরন্তন প্রতীক। এরপর চলে এলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। হাজারো রঙের ফুলের মাঝে দাঁড়িয়ে মনে হচ্ছিল প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, তবুও সব কিছু ঠিক সময়ে সুন্দর হয়ে ওঠে। হয়তো আমাদের জীবনও তেমনই। অনেকে ভাবে একা ঘোরা মানেই একাকিত্ব, কিন্তু আমার কাছে সোলো ট্রাভেল মানে মেডিটেশন। এখানে কারোর সঙ্গে প্রতিযোগিতা নেই, কারো প্রত্যাশা নেই, কারো জন্য নিজেকে বদলাতে হয় না।
শুধু নিজের সঙ্গে নিজের কথা হয়। নিজের শক্তি, নিজের দুর্বলতা, নিজের স্বপ্ন সব কিছুকে নতুন করে দেখা যায়। আজকের এই সফরটা আমাকে শিখিয়েছে পৃথিবীকে জানার আগে নিজেকে জানা আরও বেশি গুরুত্বপূর্ণ। বিকেলের দিকে জিএসআরটিসি বাসে উঠে রওনা দিলাম আমেদাবাদের উদ্দেশ্যে। ভদোদরা হয়ে বাসটি পৌঁছে দিল আমেদাবাদে। ফ্লাইটের আগে শহরের কিছুটা সময় নিজের মতো করে কাটালাম, তারপর এয়ারপোর্ট, আর রাত্রের আকাশ পেরিয়ে কলকাতার পথে ফিরে চলা। এভাবেই শেষ হলো আজকের এই অসাধারণ সোলো জার্নি। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।